জয় জগন্নাথ। এবারে উল্টো রথে আমরা সবাই মিলে চলে গেছিলাম চন্দ্রকোনা রোডে। আর আমি আমার সারথিকে নিয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথের রথ দেখতে। তোমাদের আর মনে হয় বলতে হবে না যে আমার সারথি কী। তো এখানে পরপর 3টে রথ সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আগে ক্যাম্প সাজানো হয়েছে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা প্রথমে আগে রথটা দেখে নিই, তারপর প্রসাদ বিতরণের ওখানে যাব। আর এত ভিড়, সেখানে ঠিক মতন ভিডিও করা যাচ্ছে না। তাও অন্তু যে ছবিগুলো তুলেছে সেগুলো পরিষ্কার কিছু কিছু এসেছে, সেগুলো এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তোমাদের দেখতে সুবিধা হবে। আর যতটা পারি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এবারে রথ দেখতে এসেছি একটা সাইডে দিকে, আর অপর দিকে সাইডেও অনেক সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, সেখানেও খুব সুন্দরভাবে রথ হয়। তো এখানে হরির লুট দেওয়া হচ্ছিল, আমি তো একটাও ক্যাচ করতে পারিনি। আর নিচে পড়ে যাওয়াটা ঠিক মনে হলো নেব না, তাই অন্তু একটা ক্যাচ করে পেয়ে গেছিলো। আর সেটাই আমরা 4জনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আমি, অন্তু আর সন্তু, আমরা 4জনে মিলে গেছিলাম। আর এই জায়গাটা ফাঁকা হয়ে গেল যখনই রথের দড়ি টান পড়লো, তাই না? এখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছিল। এবার তোমাদেরকে দেখিয়ে দিই 3টে রথে কীরকম সুন্দরভাবে সাজানো হয়েছে, যেগুলো অন্তু ছবি তুলেছিল। কি দারুণ লাগছে না জায়গাগুলো দেখতে, আমার তো বেশ সুন্দর লাগছিল। আর মনের একটা শান্তিও ছিল, যেখানে সব কষ্ট যেন দূর হয়ে যায়। এই ভিডিওর মাধ্যমে তো আমি আমার রথের উৎসবের অভিজ্ঞতা জানিয়ে দিচ্ছি। তোমাদের কেমন রথের উৎসব হয়েছে সেই অভিজ্ঞতা, আর কোথা থেকে তোমরা রথের উৎসবটা দেখেছো, সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না কিন্তু। এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই চন্দ্রকোনা রোডের সুন্দরভাবে রথের দর্শন করে নিতে পারবে। আমার তো খুবই ভালোই লেগেছিল এখানে। আর শুধু জগন্নাথ দেবের ছবি তুললে কি আর হবে, নিজেদের একটা ছবি তুলে তো রাখতে হবে, তাই না? তাই নিজেদেরও একটা ছবি তুলে রেখে দিয়েছিলাম আমরা। তারপর রথের দর্শন করে এবার প্রসাদ খাওয়ার পালা। প্রথমেই আমরা চলে গেছিলাম পায়েস খেতে, তারপর চলে গেছিলাম পোলাও খেতে। মাঝখানে অনেক ছিল, আইসক্রিম, জল, এছাড়াও পায়েসের অনেকগুলো স্টল বসেছিল, লাড্ডু কোথাও দিয়েছিল। কিন্তু আমরা অত জায়গায় যাইনি, আমরা 2 জায়গায় গেছিলাম। তারপর চলে এসলাম বাড়ি। আর বাড়ি এসেই দেখতে পেয়েছি আমাদের পাড়ার রথ। পাড়ার রথকে মিস করা একদম চলবে না। কি সুন্দর লাগছে না আমাদের পাড়ার রথটা, দারুণ সুন্দরভাবে সাজিয়েছিল। আজকের দিনটা তো আমার খুব খুব ভালোভাবে কেটেছে, তোমাদেরও আশা করি সবারই খুব ভালোভাবে কেটেছে। আর জগন্নাথ দেবের দর্শন করতে করতে আজকের ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তুমি এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো। আজকের মতন আসি তাহলে।